বলবো শুকরিয়া, যত শুকরিয়া আদায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবে এবং নিয়ামতের হায়াতের মধ্যে বরকত দান করে দিবে। এই কারণে আমরা এখান থেকে আজকে শিখা দরকার যে এই মাইয়াত আমাদেরকে এখন রেখে চলে যেতেছে কার কাছে? আল্লাহর কাছে। এখন আল্লাহ যদি মাফ করে দেয় এবং আল্লাহ যদি এই মাইয়াতের উপরে যদি জান্নাত নসিব করে, তাহলে বোঝা গেছে যে সে আখিরাতের জন্য একটা ফসল অর্জন করে গেছে। আর যদি সে যদি কোনো দুনিয়া অপরাধ করে থাকে, সেটা আল্লাহ যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ। কি বলে? আমরা কিন্তু দোয়া করতে হবে। আমরা সর্বদাই মায়েদের জন্য, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে এদের জন্য আমরা দোয়া করি যে আজকে আমাদের যে মাইয়াত আমাদের থেকে বিদায় নিয়ে যাইতেছে, একদিন এই খাতে আমি আপনি উঠতে হবে যে আমি কতটুকু আমল করলাম, আমি কতটুকু আল্লাহর দরবারে রাজি খুশি হলাম, আমার কতটুকু আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হলেন। যেটা আমরা দুনিয়ানি, আমি হাদিসের ভিতরে আছে অপ্য দুনিয়া রাষ্ট্র করলে ফাতিয়া, দুনিয়ার সমস্ত মূল এগুলো গুনাহের মূল। এগুলো আমরা যদি যত ফিকির করি, যত আমাদের আশা, কিন্তু ভাই সব একদিন মৃত হয়ে যাবে, ওগুলো একদিন আমাদের সব একদিন হয়ে যাবে। কিন্তু আসলে এটা নয়, আমাদের আসলে হলো আমল। এই আমল যদি আজকে আমি কানিয়া হয়ে যেতে পারি, আমল যদি যাইতে পারি, আল্লাহ তাআলা আমার কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেবেন। সেটা আল্লাহ তাআলা বলতেছে, তুমি দুনিয়াতে দেখেন যখন আমরা একটা অপরাধে পড়ি, একটা আমরা যদি কোনো সমস্যার মধ্যে পড়ি, ভাই আমি কাজ করি না, কি আমরা অস্বীকার করি, তো বলতেছে সাক্ষী কি? তো সাক্ষী দেওয়ার পরে আমরা হয়েছে নত, কারণ আমরা করছি। আর যখন আমি বেঁচে যাওয়ার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু দুনিয়া বেঁচে যাওয়ার জায়গা আছে, কিন্তু আখিরাতে জায়গা নাই। আপনি মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন, আল্লাহ বলবেন চুপ থাকো। হাতে কথা বলবে, চোখে কথা বলবে, নাকে কথা বলবে, মাথায় কথা বলবে, পায়ে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তার পুরো শরীরের জবান খুলে দিবে। তখন আপনি পা চুপে থাকবে না, আমরা তারপর অস্বীকার করবো, আমরা তারপর অস্বীকার করবো। আমরা তো জানি আল্লাহ যে আমার এই বান্দারা তারা অস্বীকার করবে, তারা দুনিয়াতে অনেক অপরাধ করছে, বলে আলামিন আমাদের জন্য মাফের ব্যবস্থা রাখছে। ভাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, কি বলে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। ইফতাহুল জান্নাতিস সালাহ, আমাদের নামাজ হলো বেহেশতের চাবি। কিন্তু এখন যে উনি কবরে যাওয়ার পরে কষ্ট করবে না যে তুমি দুনিয়ার কত টাকার মালিক ছিলা, তুমি ধন সম্পত্তি ছিল, তুমি কতটা গাড়ি বাড়ি ছিলা, কিন্তু এটা কষ্ট করবে না। তোমার রবকে, তোমার দিনকে, তোমার ইসলামকে, তোমার নবীকে আমরা যদি তিনটা প্রশ্ন উত্তর যদি জবাব দিতে পারি, আল্লাহ তাআলা বলবে ফেরেশতা আর দেরি করো না, আমার এই বান্দিকে তুমি তাড়াতাড়ি বেহেশতের যে পোশাক পরিধান করে তাকে জান্নাতে নিয়ে যাও। তাহলে আমরা এখানেই শিখতে হবে ভাই। দেখেন আজকে সে টাকা পয়সা কিছু যা আছে আসিল না, মা বাবা আসিল যে এখন কেউ নিয়ে যেতেছে না, এটি এখন সে অসহায় যাইতেছে। যে আল্লাহ তাআলা আমার দোয়া করবো মাইতে, আল্লাহ তাআলা তাকে বেশি নসিব করে, যে অসুস্থ ছিল, যে হসপিটাল অনেকদিন শুনলাম, আল্লাহ তাআলা এই বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাতের বড় মাকাম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। যদিও কারো এলাকার